হযরত আসিয়া ফিরাউনের প্রতি ঈমান আনে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছে। মিস্টার ফেরাউন বলেছে, আসিয়া রে কলেমা ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও। কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, এই কলেমা ছেড়ে দাও। আমি ফেরাউনকে আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা, আমাকে খোদা মেনে নাও। সাথে সাথে আসিয়া বলেছে, এ স্বামী ফেরাউন, তুমিও মানুষ আমিও মানুষ, তোমার স্রষ্টা আল্লাহ আমার স্রষ্টা আল্লাহ, তুমিও খাও তুমিও ঘুমাও, আমিও খাই আমিও ঘুমাই, তুমিও যৌবিক চাহিদা আছে আমার যৌবিক চাহিদা আছে, আর তোমার সন্তান আছে আমার সন্তান আছে। শোনো, আল্লাহ তাআলা যিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ পাকের কোনো ছেলে সন্তান নাই। আল্লাহু আকবার, আল্লাহ পাকের সমকক্ষ নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও ফেরাউন, তোমার প্রতি ঈমান আনতে পারলাম না। সাথে সাথেই জল্লাদকে আদেশ করেছে, পুলিশ বাহিনীকে আদেশ করেছে, ফেরাউন আসিয়াকে এখনই জেলখানায় ঢোকায় দাও। আসিয়াকে জেলখানায় ঢোকায় দিল। খানা বন্ধ, পানি বন্ধ, খানা নাই পানি নাই। আসিয়া মাওলা পাকের জিকির করে। এই যে এরকম এক বাদশার পতন হয়েছে সিরিয়ায়, ঠিক কিনা? আসাদ বাদশার পতন হয়েছে। আল্লাহু আকবার। ভিডিও প্রকাশ পেয়েছে, জেলখানার অন্ধকার কোঠরের ভিতরে হাত পার ভিতরে তালা দিয়া রাখছে, খানাও দেয় নাই পানিও দেয় নাই। এরকম ভাবে 20 বছর 30 বছর জেলখানার ভেতর সাক্ষাৎকার নেয়। কিভাবে বেঁচেছিলেন? বলে, আমি মাওলা পাকের জিকির করেছি, জিকিরের বদৌলতে আমার ক্ষুধা লাগে না। আমার দোস্ত বাবারা, এবার খানা বন্ধ পানি বন্ধ, তারপরও রব ছাড়ে নাই, বড় কষ্ট ক্ষুধার্ত। আবার ফেরাউন গেল, ও আসিয়া এখনো তোমার সুযোগ আছে, কলেমা ছেড়ে দাও, আমি ফেরাউনকে রব মেনে নাও। কশ্চিন কালেও সম্ভব না। এবার ফেরাউন আদেশ করছে, ওরে জল্লাদ, সারা রাত আসিয়াকে পিটাবা। আসিয়াকে সারা রাত ধরে পিটাইতেছে। আঘাতে শরীর থেকে গোস্ত ছিঁড়ে রক্তগুলো ফিনকি দেয়া জমিনে রক্ত রঞ্জিত হয়, রক্তের ভিতরে গড়াগড়ি খায়। আসিয়া তারপর বলে, না, আল্লাহু ওয়াহিদুন লা শারীকা লাহ, আল্লাহর কোনো শরীক নাই, আমি ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। এবার সারা রাত ধরে জুলুম নির্যাতন চলে। আসিয়া রব ছাড়ে নাই। ঈমানের পর সর্বশেষ ফেরাউন এসে বলল, ওরে আসিয়া, এখনো তুমি আমাকে রব মানলা না, এরকম মুসার ধর্ম ছেড়ে দিলে না, না, সম্ভব না। এবার ঘোষণা করল, আসিয়া রে, তুমি যদি এখনো ফিরে না আসো, তোমাকে বস্ত্রহীন করে শাস্তি দেওয়া হবে। হযরত আসিয়া ডাক দে বলে, স্বামী, যদিও আমি অপরাধী, তোমার প্রতি আমি ঈমান আনি নাই, কিন্তু মনে রাখতে হবে আমি তোমার স্ত্রী, তুমি আমার স্বামী। আমাকে যদি বস্ত্রহীন করে ফেলো, আমাকে যদি উলঙ্গ করে ফেলো, তাহলে তো তোমারও মান সম্মান ইজ্জতের হানি হবে। ওগুলোর ভয় পায় না। তুমি কলেমা ছেড়ে দাও, তুমি আমাকে ঈমান আনো, আমাকে বিশ্বাস করো। কিন্তু আসিয়া ইমানদার, ইমানদারের দাম বেশি। আসিয়া ফেরাউনের কথা শুনে নাও। এবার জল্লাদ টানা হেসরা করে আসিয়াকে জোর করে সভাসদগণের সামনে নিয়ে গেছে। নির্দেশ দিছে, এই জল্লাদেরা
আসিয়ার শরীর থেকে টেনে হেঁচড়ে কাপড় চোপড় সবগুলো খুলে আসিয়াকে বস্ত্রহীন করে ফেল। হযরতে আসিয়া মহিলা মানুষ এতগুলো হায়নার বিরুদ্ধে একা কিভাবে লড়বে? উনি লজ্জাস্থান ঢাকার জন্য চেষ্টা করছে, কিন্তু নিষ্ঠুর ফেরাউনের লোকেরা হযরত আসিয়ার কাপড় চোপড় টেনে আসিয়া আলাইহিস সালামকে বস্ত্রহীন করে ফেলেছে। জোরে কর নাউজুবিল্লাহ। আসিয়া উলঙ্গ করে ফেলেছে। আসিয়া উলঙ্গ অবস্থায় এরকম ভাবে জড়সড়ে বসে আছে। এই আসিয়া এখনো কলেমা ছেড়ে দাও। না না, ছাড়তে পারবো না। সাথে সাথে দুষ্টুর ফেরাউন আদেশ করলো, জল্লাদেরা কোথায় আছো? বড় তক্তার ব্যবস্থা করো। বড় তক্তার ব্যবস্থা করেছে। সাথে সাথে ঘোষণা করেছে, বড় বড় পেরেক নিয়ে আসা। বড় বড় পেরেক নিয়ে আসছে। হযরতে আসিয়া আলাইহিস সালামকে জোর করে তক্তার ভিতর শুয়ায়া ডান হাতটা টান দিয়া টান টান করে ডান হাতের ভিতরে একটা পেরেক লাগায় দিয়েছে। বাম হাতটা টান করে দিয়া বাম হাতের ভিতরে একটা পেরেক ঢুকায় দিছে। ডান পায়ের ভিতরে পেরেক ঢুকায় দিছে। বাম পায়ের ভিতরে পেরেক ঢুকায় দিছে। নিষ্ঠুর ফেরাউন তারপরও ক্ষান্ত হয় না। বড় একটা পেরেক নিয়া হযরতে আসিয়ার লজ্জাস্থানের ভিতরে পেরেকটা লাগায় দিল। হযরতে আসিয়া কান্দে। নিষ্ঠুর ফেরাউন তারপরও তার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে তাকে জিল আওতাদ বলছে, পেরেকওয়ালা বলছে। তারপরেও তার দিলটা নরম হয় না। এবার জল্লাদকে ডাক দে, বলে, ও জল্লাদ, তাড়াতাড়ি ধারালো ছুরি নিয়ে আসো। কি জন্য? বলে, গরুর চামড়া যেভাবে ছিলা হয়, বকরির চামড়াটা যেভাবে ছেলায়, আসিয়ার শরীর থেকে চামড়াগুলো এইভাবে টেনে টেনে ছিঁড়ে ফেলতে হবে। ছুরি দিয়ে কেটে কেটে আসিয়ার শরীর থেকে চামড়াগুলো ছিলতে হবে। এবার আসিয়া আলাইহিস সালামের শরীর থেকে চামড়াগুলো ছিলা শুরু হয়েছে। হযরতে আসিয়া সহ্য করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আয় আল্লাহ, নিষ্ঠুর ফেরাউন এবং তার সভাসদগণের নির্যাতন আমি আসিয়া সহ্য করতে পারি না রে। আয় আল্লাহ, আপনি মালিকের কাছে, আপনি রবের কাছে আমার জন্য জান্নাতে একটি ঘর বানায়া দে। আল্লাহ রাব্বুল আমিন সাথে সাথে জিবরিল আমিনকে পাঠায় দেয়। জিবরিল আমিন রে, আমি আসিয়ার জন্য জান্নাতে ঘর বানাইছি। এই ঘরের ভিডিওটা আমার আসিয়ার সামনে পেশ করে দাও। হযরতে আসিয়া জান্নাতের ঘর দেখে আর চামড়া ছিলা হয়, কষ্ট ভুলে গেছে। আজরাইল আলাইহিস সালাম জান কবজ করেছে। বলে, কি ব্যাপার? এমন কঠিন জুলুম নির্যাতন কেন সহ্য করল? রাজত্ব কেন ছাড়ল? সুখ শান্তি কেন ছাড়ল? বলে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, বলে ঈমানদার যারা, তাদের মান সম্মান ইজ্জত আল্লাহ তাআলা বাড়ায় দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্ত বাবারা, আর 2 নম্বর আল্লাযীনা উতুল ইলমা, যাদেরকে আল্লাহ পাক ইলম দান করেছে। কিসের ইলম? কোরআনের ইলম, হাদিসের ইলম, ফিকহ ফিদ্দিনের ইলম। ও দোস্ত বাবারা, আজকে মাদ্রাসা থেকে 4-5 জন ছেলে পাগড়ি নেবে। কয়জন? 3 জন ছেলে পাগড়ি নিবে। এরা কত দামি, এরা কত সম্মানী। আল্লাহু আকবার। আজকে আপনাদের সামনে পাগড়ি নিবে। কিয়ামতের কঠিন ময়দানে হাফেজে কোরআনকে আল্লাহ পাক ডাকবে, ইকরা, পড়ো। হাফেজে কোরআন পড়তে থাকবে। অর্থাকি ওয়ারাতিল ফাইন্নাকা ওয়ারাতিল, তুমি পড়তে থাকো, পড়তে থাকবে। এক আয়াত পড়বে,
জান্নাতে একটা তলা বৃদ্ধি হবে, 2 আয়াত পড়বে বাড়তে থাকবে, এভাবে ইজ্জত বাড়তে থাকবে, সম্মান বাড়তে থাকবে। শুধু তাই নয়, তার পরিবারের এমন 10 জন যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে, এই হাফেজে কোরআনরা আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ আমার আব্বা কোথায়, আমার মা কোথায়, আমার দাদা কোথায়, আমার দাদি কোথায়, আমার নানা কোথায়, আমার নানি কোথায়, আমার বড় ভাই কোথায়, আমার বড় বোন কোথায়, তাদের আজকে দেখি না। আল্লাহ পাক জানায়া দেবে তারা তো আজকে জাহান্নামের আসামি, তাদের জন্য জাহান্নাম ওয়াজাবাত লাহুমুন নার, তাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আজকে তো তুমি তাদের